শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের আসন্ন বার্ষিক পরীক্ষার মেটাফোর এবং সামারি রাইটিং নিয়ে। অর্থাৎ একটা খুবই গুরুত্বপূর্ণ কবিতা, এটা তোমাদের পরীক্ষায় চলে আসবে, অবশ্যই আসবে এবং চলে আসার সম্ভাবনাটা অনেক বেশি। আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ আ ক্লাউড, লিখেছেন উইলিয়াম অরসট। এই কবিতাটা নিয়ে তোমাদের অনেকের কোশ্চেন ছিল যে এটা থেকে মেটাফোর বের করে দেওয়ার জন্য এবং সামারিটা লিখে দেওয়ার জন্য। তো সামারিটা আমি খুব সহজভাবে মাত্র 54 শব্দের মধ্যে তোমাদের সামারিটা তৈরি করে দিয়েছি এবং খুব সহজে মেটাফোরগুলো বের করে দিয়েছি। তো আশা করি তোমরা সমগ্র ভিডিওটা দেখবে। তাহলে আমরা প্রথমে এখানে মেটাফোরগুলো নিয়েছি। তাহলে মেটাফোর কি আছে দেখো, প্রথমে আ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস। তাহলে কোথায় আছে এটা? আ হোস্ট টু গোল্ডেন ড্যাফোডিলস, অর্থাৎ এই যে এটা আমাদের প্রথম মেটাফোর। এটা দিয়ে আমরা কি বোঝানো হয়েছে, অর্থাৎ উদ্দেশ্যটা পর্যন্ত এখানে লিখে দিয়েছি যেন তোমাদের সুবিধা হয়। টু শো দ্য কালারফুল পিকচার অফ দ্য সিনারি, অর্থাৎ একটা দৃশ্যের রঙিন ছবিগুলোকে এখানে তুলে ধরা হচ্ছে। 2 নম্বরটা ফ্ল্যাটারিং অ্যান্ড ড্যান্সিং ইন দ্য ব্রিজ। ফ্ল্যাটারিং অ্যান্ড ড্যান্সিং ইন দ্য ব্রিজ সেটা কোথায় আছে? এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্ল্যাটারিং অ্যান্ড ড্যান্সিং ইন দ্য ব্রিজ। এটা আমাদের দ্বিতীয় মেটাফোর। মেটাফোর বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই একটা ক্লাস আছে, সেটা তোমরা দেখে নিতে পারো। তারপরে দেখো এখানে টু ক্যাপচার হিউম্যান লাইভলিনেস অ্যান্ড দ্য জয়, এটা উদ্দেশ্য। 3 নম্বরটা টসিং দেয়ার হেডস ইন স্প্রাইটলি ডান্স। তাহলে এটা কোথায় আছে সেখানে আমরা একটু দেখে নেই। এই যে টসিং দেয়ার হেডস ইন স্প্রাইটলি ডান্স, এটা তোমরা এখান থেকে দেখে নিবা। তারপরে এটার উদ্দেশ্যটা কনভেজ দ্য হারমোনিয়াস রাইম অফ নেচার, rhythm of nature and the carefree energy of the scene. 4 নাম্বারটা the flash upon that inward eye, এটা কোথায় আছে সেটা আমরা একটু দেখে নেই। the flash upon that inward eye, তাহলে এখানে আমরা 4টা পেয়ে গেছি। তাহলে এটা দ্বারা কি বোঝানো হয়েছে একটু দেখে নেই। here inward eye represents the sweet memory of daffodils। তারপর 5 নম্বর the heart will pleasure feels, এলিটা কোথায় আছে? এটা দ্য হার্ট উইথ প্লেজার ফিলস, এই যে এলিটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরে এখানকার রিজনটা হাইলাইটস দ্য ট্রান্সফরমেটিভ পাওয়ার অফ নেচার টু আপলিফট দ্য হিউম্যান স্পিরিট। সো এই ছিল আমাদের মেটাফোরের বিষয়টা। সো আশা করি মেটাফোরটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরে তোমাদের যে প্রশ্ন ছিল যে সামারিটা নিয়ে। সামারি মানে তোমরা আগে জানো যে একদম মূল অংশটা উল্লেখ করতে হয়। সামারি নিয়ে কিভাবে সামারি লিখতে হয় তার একটা বেসিক ক্লাস আপলোড করা আছে, তোমরা দেখে নিতে পারো। তাহলে দেখো সামারিটা আমরা একটু দেখে নেই। মাত্র 54টা ওয়ার্ডের মধ্যে দিয়ে আমরা সামারিটা করেছি। প্রথমে কি আছে? দ্য পোয়েট এঙ্গেজেস উইথ থিমস অফ নেচার, মেমোরি অ্যান্ড স্পিরিচুয়ালিটি থ্রু দ্য পোয়েম। হি ফিলস লনলি হোয়াইল ওয়াকিং অ্যান্ড দেন সিজ beautiful daffodils dancing by a lake. Their cheerful movement makes him happy. Later, when he is alone or thinking quietly, the memory of the daffodils bring him joy and fills his heart with peace. So এটা আমাদের মূলত সামারিটা 54 শব্দে আমি এখানে তৈরি করেছি। সো আশা করি তোমাদের এটা মেমোরাইজ করতে অনেক বেশি ইজি হয়ে যাবে। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন পরীক্ষার আগে চূড়ান্ত সাজেশন অবশ্যই পেয়ে যাবে। সো সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।